কিছু অত্যাধিক বেশি অহংকারী, অত্যাধিক বেশি লোভী এবং শাস্ত্রবিরোধী মানুষ আছে, যাদেরকে যখন বলা হয় যে আমাদের পাপ কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, কারণ ভগবান বিষ্ণু পরিষ্কারভাবে গরুড় পুরাণে ব্যাখ্যা দিয়েছেন যে কী ধরনের কী পাপ করলে আমাদের কোন নরকে গতি হয়, তখন তাদের অহংকার ভরা উত্তর আসে যে ধর বাবা, ওইসব ফালতু কথা, ওইসব গল্প কথা, একটাই জীবন, ভোগ করে নাও, মৃত্যুর পর দেখতে গেছি নাকি নরকে যাচ্ছি না কোথায় যাচ্ছি। ভগবানের সাথে চালাকি, হ্যাঁ, ভগবানও তেমনি। ভগবান বলেন যে ও আচ্ছা, তোমরা মৃত্যুর পর নরকে গমন করো কি করো না সেটা দেখতে চাও না তো, তাহলে বরং একটা কাজ করি, এই তোমরা জীবিত থাকতেই এইখানেই তোমাদের জন্য আমি নরককে নিয়ে আসি। তখন সেই সব ব্যক্তির অবস্থা এমন হয় যে এই জড়জগৎটাই তাদের কাছে একটি নরক অন্ধকূপের ন্যায় হয়ে দাঁড়ায়। অশ্বত্থামারও না বড্ড অহংকার ছিল যে আমি মৃত্যুকে ভয় করি না, আর মৃত্যুই ভগবান তার কাছ থেকে ছিনিয়ে নেয়। আর দেখুন, অশ্বত্থামা পৃথিবীর কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে, মৃত্যুর জন্য দিন রাত প্রার্থনা করছে, কিন্তু মৃত্যু তার কাছে আসে না। তাই জন্য খুব সাবধান, যারা ভগবানের চিরন্তন সত্য বাণীকে মিথ্যে বলে বা তার বাণীর উপর দিয়ে বাটপাড়ি মারার চেষ্টা করে, তারা খুব সাবধান। কারণ তুমি যদি ধর্মকে রক্ষা ও পালন করো, তবেই ধর্ম তোমাকে রক্ষা ও পালন দুটোই করবে। ধর্ম এব হতো হন্তি, ধর্ম রক্ষতি রক্ষিতা।